এস এম চৌধুরী আপনাকে যুক্ত করা আছে, বলেন। এস ভাই এম আপনাদের চৌধুরী বলেন। ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলেন। আহ শুভকামনা আপনাদের জন্য। সালাম দেবো না কি দেবো বুঝতে পারতেছি না। আমি এক এক থেকে 1.5 বছর আগে হয়তো আপনাদের চ্যানেলে একটা ভিডিও আছে, কোরআনে গাণিতিক ভুল, যে সম্পত্তি ভাগাভাগির। হ্যাঁ, হ্যাঁ। ওই বিষয়ে আমি আসলে উত্তর দিতে পারবো কিনা জানি না, আমি অতটা জ্ঞানী না। আমি আমার মতামতটা একটু জানাতে চাই। হ্যাঁ, হ্যাঁ, বলেন। সূরা নিসার 11 নম্বর আয়াত। 11 এবং 12 আল্লাহ তো, দুইটাই। আমি কি পড়বো? হ্যাঁ, পড়তে চাইলে পড়তে পারেন, কিন্তু আপনি যদি মূল পয়েন্টে চলে আসেন তাহলে ভালো হয়। আমার আচ্ছা, জানা আমি আছে, মূল পয়েন্ট আয়াতগুলো জানা আছে। মূল পয়েন্ট গুলোই পড়ি। আহ তিন তিন কন্যা যদি থাকে, মানে 2 কন্যার অধিক, তাহলে হচ্ছে 3-এর 2 অংশ পাবে। ভাই শোনা যাচ্ছে? হ্যাঁ, হ্যাঁ, শোনা যাচ্ছে। আপনি বলেন, আপনার পয়েন্টে চলে যান। অসুবিধা নেই, বলেন। আর পিতা এবং মাতা উভয়ই 6-এর 1-1 পাবে। হ্যাঁ, ঠিক আছে। এস এম চৌধুরী ভাই, আপনার কথা শোনা যাচ্ছে না। না, এস এম চৌধুরী ভাই, আপনার কথা এখন আর শোনা যাচ্ছে না। তাহলে আপনাকে বিদায় জানাতে হবে। এস এম হ্যালো। চৌধুরী ভাই। হ্যাঁ, এখন শোনা যাচ্ছে আবার। হ্যাঁ ভাই। এখন আবার শোনা যাচ্ছে, বলেন। পিতা মাতা 2 জনে উভয়ই 6-এর 1-1 পাবে। আমরা যদি এই পিতা মাতার 2 জন যদি 6 ভাগ না করে যদি 3 ভাগে দিই, 3 ভাগে দিলে 2 জনে মিলে পাবে 1, মানে অর্ধেক অর্ধেক। বিষয়টা তো এরকম। হ্যাঁ, আপনি বলতে থাকেন, শেষ করেন। আচ্ছা, আর হচ্ছে স্ত্রী পাবে হচ্ছে 8-এর 1। এখন এইখানে শুধু অঙ্ক দিয়ে মনে হয় হিসাবটা মিলানো যাবে না, এখানে একটু ভাষার আহ, ব্যবধান আছে। যেমন কন্যা এবং পিতা মাতার ব্যাপারে বলা হচ্ছে পরিত্যক্ত সম্পত্তির 3-এর 2, পরিত্যক্ত সম্পত্তির 6-এর 1, 6-এর 1। আর শুধুমাত্র স্ত্রীর ওইখানে বলা হয়েছে তোমরা যা রেখে গেছো তার থেকে 8-এর 1। তার মানে স্ত্রীর 8-এর 1 যদি আপনি আগে দিয়ে দেন, তারপরে স্ত্রীর অধিকার না থাকলে তখন ওই সম্পত্তিটা হয়তো বা পরিত্যক্ত বলে গণ্য হবে। ওই না, না, পরিত্যক্ত সম্পত্তি এরকম তো কিছু ভাই, সাহাবীরা তো এইভাবে ফলো করে নাই। কারণ এই ভাই, আউল নীতি সাহাবীরা আউল আসলে নীতির প্রবর্তন আসলে ভাই আউল নীতির হয়েছে কি, প্রবর্তনটা তো হয়েছে সাহাবীদের আমলে। এখন ভাই আমার আমার মতে আজকে মুক্তিযুদ্ধ গেছে কত বছর আগে, আমরা কিন্তু এই কিছুদিন আগে গেছে মুক্তিযুদ্ধ, অথচ মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস কিন্তু আমরা জানি না। এক এক সরকার আসে বা এক একজন আসে, আমরা এক এক রকমের শুনি। সেইখানে এস এম কোথায় চৌধুরী ভাই, নবীর। জি। আপনি যদি এটা দাবি করেন যে আপনি মানে ওমরের থেকে বেশি ইসলাম বুঝেন, এটা তো ভাই একটা না, বিপজ্জনক চিন্তা হবে। এটা অবশ্যই আমি কখনোই দাবি করবো না, কিন্তু ওমরের ইতিহাস আমি ঠিক জানি এইটা দাবি করতে পারবো না। ওমরের ইতিহাস যেহেতু, জানার দরকার নাই। ইসলামে হ্যাঁ, ওমর হচ্ছে দ্বিতীয় খলিফা। সে জি যেই বিধানটা দিয়ে গেছে সেটা খুলাফায়ে রাশিদিনের বিধান। এইখানে তো জি, আপনার বক্তব্য তো সেখানে কিছু আহ, কোনো দাম নেই, কোনো আমার মূল্য নেই। আমার মতে আমরা যদি কোরআনকে আল্লাহর বাণী আচ্ছা, হিসেবে ধরি, নবীজির মুখ আচ্ছা ভাই, থেকে বলা আপনি হয়েছে, আপনি তাহলে কি হাদিসটা ওমর পড়তে কিন্তু পারতেছেন? বিধান দেওয়ার কেউ না, বিধান দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ। বিধান তো ভাইয়া, আপনি কি কোরআনের বাইরে, হাদিসটা পড়তে কোরআনের পারতেছেন? বাইরে দ্বিতীয় এস কোনো এম ব্যক্তি ভাইয়া, বিধান দেওয়ার অধিকার রাখে এস না। এম ভাই, এস এম ভাইয়া, আপনি কি হাদিসকে অস্বীকার করতেছেন? যেই সহি হাদিস আছে যেখানে ওমর আর আলী মিলে আপনার ইয়েটা করে, আপনার ওই যে কি যেন ওই ওটার নাম যেন আউল কি আছে নীতি, ভাই, যে আউল প্রথাটা নীতি। আউল নীতি, হ্যাঁ আউল নীতি যে করে, এই হাদিসটা কি আপনি অস্বীকার করতেছেন বা এই হাদিসটাকে কি আপনি বাদ দিচ্ছেন? আচ্ছা ভাই, আমি কি, যদি একটু সময় দেন আমি একটু উদাহরণ দিতে সিম্পল চাই। সিম্পল প্রশ্ন উত্তরটা দেন। এই হাদিসটাকে আপনি অস্বীকার করতেছেন বা বিতর্ক আহ, করতেছেন? আমি অস্বীকার, আপনি যদি হাদিস আমারে পড়ে শোনাইতে চান আমি শুনবো, মানবো কিনা সেটা আমার ব্যাপার। কোরআনের সাথে সাংঘর্ষিক হলে আমি মানবো না। এক, 2 আচ্ছা, নাম্বার হচ্ছে, তাইলে তাইলে ভাই এক সেকেন্ড, ভাই তাইলে ভাই আপনার আলোচনা আমাদের সাথেই না। এস এম ভাইয়া, আপনার আলোচনা হচ্ছে ও মানে মুমিনদের আপনারা সাথে। কি শুধু হাদিস যে নিয়ে আলোচনা করবেন? নো 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 নো, ইসলামের কোন পোর্শন, মানে ইসলামের কোন অংশ সহি, কোন অংশ সহি হুম, নহে, এইটা হুম, আমাদের হুম। আলোচনার অংশ না। এইটা নিয়ে আমরা করি না। আমরা এক মুমিনদের সাথে না এইটা, নাস্তিক হয়ে এই- কথা শেষ করছি জি ভাইয়া। এস এম ভাইয়া, জি আমার কি ভাই আমার কি বলেন। কথাটা শেষ হয়েছে? না হ্যাঁ, আমার কথাটা একটু কমপ্লিট হতে দেন দয়া করে প্লিজ।
জি। আপনারা মুমিনরা কোনটাকে সখী মনে করবেন আর কোনটাকে সখী মনে করবেন না। আমরা নাস্তিক হয়ে আপনাকে এই জিনিস বুঝাইতে যাব না, এই জিনিস কনভিন্স করতে যাব না যে আপনার কেন একজন মুমিন হয়ে হাদিস মানা উচিত, সখী হাদিস কেন মানা উচিত। এই কনভারসেশনে, এই আলোচনা আমরা জীবনে যাবই না। এইটা হচ্ছে আপনাদের আলোচনা। আমরা যে জি, জি, জিনিসটা দেখবো সেটা হচ্ছে আপনার রেফারেন্স গুলা, ইসলামে যেই রেফারেন্স গুলোকে অথেন্টিক বলে গণ্য করা হয় সেই অথেন্টিসিটির সাথে খাপ খাচ্ছে কিনা। যদি না খায় তাহলে আপনি যদি সহি হাদিসের সহি মনে না করেন, আপনার মূল আলোচনা, মূল তর্ক বিতর্ক হচ্ছে আপনাদের মুমিনদের সাথে। আপনারা মুমিনরা আলোচনা করবেন, আলোচনা করে নিজেরা নিজেরা বাহাস করে একমত হবেন যে সহি হাদিস আপনাদের জন্য সহি এনাফ নাকি সহি এনাফ নয়। এইটা হচ্ছে আপনাদের মুমিনদের আলোচনা। এই আলোচনায় আমি পার্সোনালি ঢুকতে কোনোভাবেই ইন্টারেস্টেড নয়, এবং আমি আসিফ ভাইয়ের রিকোয়েস্ট করবো যে এই ননসেন্স আলোচনায় আসিফ ভাইয়ের যেন না ঢুকতে যায়। একটা জিনিস দেখাই, একটা জিনিস আমরা একটু দেখে নিই যে এই বিষয়ে যে পৃথিবীর যে সবচেয়ে প্রতিষ্ঠিত যে আলেমরা আছে, সেই আলেমদের যে বক্তব্য, সেই বক্তব্যটা তো আমাদের আগে দেখতে হবে যে এখানে কি বলা আছে। আ এইটা আমি দেখাচ্ছি একটা বিখ্যাত ফতোয়া গ্রন্থ। আ এটা মানে কাতার ভিত্তিক একটা বিখ্যাত ফতোয়া গ্রন্থ। আ islamweb.org। এইখানে যে জিনিসটা জিজ্ঞেস করা হয়েছিল, একটা প্রশ্ন করা হয়েছিল, এখানে উত্তরটা দেয়া হচ্ছে। এখানে যে জিনিসটা বলা হচ্ছে, "The case of Aul presented itself during the time of the rightly guided Khalifa Umar ibn al-Khattab. It was stated in al-Mawsu'a al-Fiqhiyya." আ এ এ এস এম চৌধুরী ভাই, আপনি একটু এই অংশটা একটু পড়েন তো, লাল বক্সের ভিতরে যে অংশটুকু আছে পড়েন তো একটু। আহ, ভাই আমি এইটা পড়তে যাচ্ছি না, কারণ খুবই কোরআনের খুবই কোরআনে আমি এক মিনিট খুবই ভাইয়া, ছোট ভাই। ভাইয়া কোরআনে আয়াত আছে, আমি আয়াতটার নাম বলতে পারবো না, নাম্বারও বলতে পারবো না, আপনারা শুনলে বুঝবেন আছে কিনা। যে তোমরা তাহাদেরকে অনুসরণ করো যারা তোমাদের কাছ থেকে কোনো আ বিনিময় ভা চায় না আমার ভাই, কাছে। ভাই জি, আপনাকে তো সেইটা আমরা জিজ্ঞেস করছি না। আপনাকে না, আপনাকে যদি জিজ্ঞাসা আমরা যদি বুঝতে পারি যে হযরত ওমর যেটা বলে গেছে, তার থেকে ওমরের থেকে বড় পণ্ডিত, কোরআনের সবচাইতে বড় বুঝদার, ওমরের থেকে বড় বুঝদার বাংলাদেশে জন্ম নিছে এবং বাংলা ভাষায় সে কথাও বলে। তখন অবশ্যই আপনাকে আমরা আ আপনি যে বইগুলা লিখবেন, সেই বইগুলা আমরা একটা সময় মানে রেফারেন্স বুক হিসেবে অবশ্যই ব্যবহার করব। যখন আচ্ছা, আচ্ছা, আপনার বইগুলা যখন মনে করেন মদিনা বিশ্ববিদ্যালয় বা আল আজহার বিশ্ববিদ্যালয়ে পাঠ্যপুস্তক হিসেবে পড়ানো হবে এবং হুম, উপরে হুম, লেখা থাকবে যে হুম, হযরত ওমরের থেকে ইসলাম বিষয়ে বড় পণ্ডিত এস এম হুম, চৌধুরী, বাংলাদেশে জন্ম নেয়া এস এম চৌধুরী, উনি হযরত ওমরের থেকে ইসলাম বেশি বুঝছে। তো এটা যখন লেখা থাকবে এই সৌদি প্রকাশনী থেকে বা আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে বা মদিনা বিশ্ববিদ্যালয় থেকে, তখন অবশ্যই আপনার কথা আমরা শুনবো এবং ইসলামের ভাইয়া, অথরিটি হিসেবে আপনাকে আমরা মেনে নিব। কিন্তু আচ্ছা ভাই, আপাতত আমাকে সেটা একটু তো সুযোগ সম্ভব দিন না আপনার ভাই। শেষ হলে। ভাই আপাতত তো সেটা সম্ভব না। আচ্ছা, কারণ আপনার শেষ আপনার হলে থেকে আমাকে একটু বলতে দিন। ভাই, আপনি তো মাঝখানে বারবার এটি একই কথা বারবার বলতেছেন। আপনার শেষ হওয়ার আগেই তো আপনি ৩ বার এটা বললেন ভাই। দিলে তা আমি আপনি শেষ করব কেমনে? এই যে আপনিও কিন্তু একই কথা বারবার বারবার বলতেছেন, হ্যাঁ। এখনো দেখেন বলে যাচ্ছেন। এখনো দেখেন বলে যাচ্ছেন। আপনার অথরিটিটা কি? ইসলামের মানে কোরআনের আয়াত ব্যাখ্যা করতে আপনার অথরিটিটা কি সেটা আগে একটু বলেন ভাই। আমরা ইসলামের অথরিটি হিসেবে হযরত ওমরকে মানবো নাকি আপনাকে মানবো? ওমর এবং আপনাকে ২ পাল্লায় বসাইলে কোন পাল্লাটা ইসলামের অথরিটি হিসেবে ভারী হবে বলেন আগে? অবশ্যই ওমর। তাহলে ওমর এই যে এখানে বলতেছে, ওমর যেখানে আউল নীতির ওমর এখানে প্রবর্তন বলে নাই, করছে। ওমর এইখানে বলে নাই ভাই, আপনার কথার ভিতরে আমার কথা বলতে হচ্ছে। ওমর এই লেখাটা লেখে নাই। ওমর এই লেখাটা কেন লিখবে? ওমরের এই লেখাটা কেন লিখতে হবে? হ্যাঁ, আমি কিন্তু এই পয়েন্টটাই আপনাকে বারবার বুঝাইতে এই চাচ্ছি। জিনিসটা আমরা আপনি আপনি এক মিনিট ভাই, আপনি আচ্ছা, ধরেন আমি আচ্ছা, আমি মোহাম্মদ যে কোরআনটা লিখছে সেইটার একটা হুম, দলিল দেন আমাদের কাছে। মুহাম্মদ তো কোরআন লেখে নাই, সে তাহলে বলছে কোরআনটা তো তার। ভিন্ন একজন মানুষ হ্যাঁ, লিখছে। হ্যাঁ, মোহাম্মদ তো আর লেখে নাই, হ্যাঁ, তাই না? হুম, হুম। তাহলে কোরআনকে আপনি আল্লাহর বাণী হিসেবে কিভাবে গণ্য করতেছেন? সেটা প্রমাণ কারণ করেন আমি যে আমি কোরআনটা আমি আল্লাহর বাণী। কোরআনের ভিতরে বিবেক বুদ্ধির বাইরে কোনো কিছু পাই নাই, কিন্তু হাদিসের ভিতরে সেটা পাই। সেটা তো আপনার ব্যক্তিগত মতামত। কিন্তু কোরআনটা যে হুম। আল্লাহর বাণী সেটার একটা প্রমাণ আমাদের কাছে দেন। এখন ধরেন এইটা তো মানার ব্যাপার, এটা বিশ্বাসের ব্যাপার। যে মানে মানবে আপনার সে আপনার মানতে কাছে কোনো পারে। প্রমাণ নাই? আ জায়গায় জায়গায় শব্দ বিশ্বাস করতে হবে নাকি?
ওই এখন জায়গায় আপনি অন্ধবিশ্বাস সত্যি করবেন ঠিকই। কিন্তু এইটা যে হুম, ওমরের লিখিত এটা আপনি কিছুতেই অন্ধবিশ্বাস করবেন না। যেহেতু এটা তো আমি দেখি নাই ওমরের লেখতে এটা। তাইলে আমি কেন মাইনা নিব? কিন্তু ভাই এই এটা অন্ধবিশ্বাস তো ভাই আমার প্রত- কনভেনিয়েন্স এর সাথে যাচ্ছে না, তাহলে আমি ওই ভাই অন্ধবিশ্বাসটা কেন নিব প্রত্যেকটা আসিফ ভাই বলুন তো? প্রত্যেকটা যে মানুষের ও ভিতর ফারাজ তো ভাই, বিবেক বুদ্ধি আছে। ফারাজ ভাই এই জিনিসটা যে ওমরে লেখছে এটা তো আমি নিজের চোখে দেখি নাই ভাই। এটা কেমনে হইলো? এটা না হয় ইসলামের কেতাবাতিতে না, লেখা আছে। তাই বলে আমি এটা কেন আমার নিজের চোখে দেখাও দরকার ছিল না। যদি আমার কনভেনিয়েন্স এর সাথে যেত তাহলে আমি একসেপ্ট করতাম, কোনো সমস্যা নেই। কিন্তু ভাই এটা তো এখন আমার কনভেনিয়েন্স এর সাথে যাচ্ছে না ভাই। এটা যদি আমার কনভেনিয়েন্স এর সাথে না যায় তাহলে কি আমার মুমিন হিসেবে এটা উচিত না যে কনসিস্টেন্সি কে ফেলাই দেওয়া, যেটা আমার জন্য কনভিনিয়েন্ট সেটা চুজ করা, যেটা আমার যেহেতু কনভেনিয়েন্স এর সাথে যাচ্ছে না এটাকে ফেলাই দেওয়ার? এটা কি উচিত না ভাই? যেখানে আটকায় যুক্তি তো যাবো, এইভাবে কাজ যুক্তি যেখানে তো এইভাবে আটকায় কাজ যাবো, না করে না, ভাই। যেখানে আটকায় না আটকায় যাবো এইখানে। সেখানে আমি প্রমাণ চাবো যে এইটা যে ওমর বলছে এটার প্রমাণ হ্যাঁ দিতে হ্যাঁ হবে। ভাইয়া, না দিলে আমি একটু এটা মানবো এইটা বলি, কেন? কি মনে করেন কিন্তু ফারাজ ভাই এখানে আমি সবাই যুক্তিবাদী, এখানে আমি যুক্তিবাদী, আসিফ ভাই, এখানে আসিফ ভাই, আমি যুক্তিবাদী প্রমাণ এটা চাই। কি ওমর লিখছে কি ওমর লেখে নাই? হ্যাঁ, এটা কি সখী কথা কিনা যে এটা ওমরের বাণী, সখী বাণী কি সখী বাণী নহে? এই ডিবেট কি ভাই আমাদের সাথে আসিফ ভাই? আচ্ছা, নাস্তিক হইয়া আমরা কি হাদিসের অথেন্টিসিটি আমরা মানে মানে একটা মুমিনের সাথে হাদিসের অথেন্টিসিটি নিয়ে কথা বলতে যাবো, নাকি আচ্ছা এইটা ফারাজ ভাই মুমিনদের ভিতরে আছে তো। আরেকটা অন্তর্কলহ প্রশ্ন আছে কোনটা? তো। আরেকটা প্রশ্ন আছে তো। এই কোরআনটা যে আপনি এখন পড়েন এস এম চৌধুরী ভাই, কোরআনটা সর্বপ্রথম কে লিখছে? বই আকারে ছাপাইছে কে? এটা একটু বলেন তো। ভাই আমি কিন্তু আপনাকে আগেই বলছি আমি অতটা জ্ঞানী না, কিন্তু আমি জ্ঞানী যে না বিষয় সেটা নিয়ে কথা এটা বলতে আমরা জানি চাচ্ছিলাম। অলরেডি। ভাই আপনি যে জ্ঞানী না সেটা অলরেডি আমরা জানি। আপনাকে জিজ্ঞেস করছি হ্যাঁ আপনি হ্যাঁ, জানেন কিনা? না জানলে বলেন জানি না ভাই। না আমি আমি জানতাম, আমার নামটা মনে নাই। হযরত ওসমান, ৩য় খলিফা হযরত ওসমানের সময়ে আপনি যে হুম, কোরআনটা পড়েন এখন সেই কোরআনটা ওসমানী কোরআন। ঠিক আছে? ওসমানের সময় হ্যাঁ এটা পুস্তক হিসেবে লিপিবদ্ধ করা হয় এবং বিভিন্ন অঞ্চলে পাঠানো হয়। আপনাকে আমার প্রশ্ন হচ্ছে ওসমান যখন কোরআনটা লিপিবদ্ধ করে, কোরআন তো মুহাম্মদ বই হিসেবে কখনো দেখেই যায় নাই। তাইলে যেই জিনিসটা ওসমান লিপিবদ্ধ করছিল, মানে বই হিসেবে যেটা আপনি পান, যে বইটা আপনি আপনার হাতে আছে, সেই বইটা যে আপনি ওসমানের থেকে পাইছেন, যেটা নবী মোহাম্মদ কখনো বই হিসেবে দেখেই যায় নাই, হুম, সেইটাকে আপনি অন্ধভাবে বিশ্বাস করেন যে এটা আল্লাহর বাণী। অথচ এটা মোহাম্মদ কখনো এই বইটা দেখেই যায় নাই জীবদ্দশায়। এটা ওসমান গিয়ে সংকলন করছে। ওসমান কয় নম্বর খলিফা ছিল ভাই? ৩ নম্বর খলিফা। ২ নম্বর খলিফা কে ছিল ভাই? ওমর। ওমরের কথা আপনি মানেন না, কিন্তু ওসমানের লিপিবদ্ধ কোরআনটাকে আপনি অন্ধভাবে বিশ্বাস করেন। কি তামসা, তাই না এস এম চৌধুরী ভাই? এর বলেন এ- তো এটা এর একটা তামসা কারণটা না? কারণটা একটু বলবো। আপনি তো বলেই দিচ্ছেন। কারণ তো অবশ্যই বলেই দিচ্ছেন। না আপনি না না, বিশ্বাস করলে বিশ্বাস, কারণ না করলে কারণ নাই। তো একটা না, কারণ আরো আছে। আপনার কোরআনে বারবার বলা হয়েছে বিবেক বুদ্ধি কাজে লাগাইতে এবং চিন্তা ভাবনা করতে। কোরআনে কোথাও বিবেক বুদ্ধি কাজে লাগাইতে বলা হয় নাই। যেটা বলা হইছে বিবেক বুদ্ধি কাজে লাগায় কোরআনকে স্বীকৃতি দিতে হবে। বিবেক বুদ্ধি কাজে লাগাইলে ২ টা হইতে পারে। হয় আপনি কোরআনকে অ্যাকসেপ্ট ও করতে পারেন, কোরআনকে রিজেক্ট ও করতে পারেন। কিন্তু এখন কোরআনে কোথাও বলা আপনি নাই এরকম এখন কথা যে হুম, বিবেক বুদ্ধি ব্যবহার করে তোমার যদি মনে হয় যে মানে কোরআন মিথ্যা তাহলে তুমি আ তাইলে তুমি ওইটাই অ্যাকসেপ্ট করো। এই রকমের কোন কথা কোরআনের কোথাও বলা নাই। ফারাজ ভাই আমি কি সেই জিনিসগুলা বের করব যে ইসলাম বিষয়ে কখনো বিবেক বুদ্ধি ব্যবহার করাটাই নিষিদ্ধ। এবং বিবেক বুদ্ধি ব্যবহার তখন করা যাবে যখন আপনি কোরআনকে স্বীকৃতি দিবেন, ইসলামকে স্বীকৃতি দিবেন, এক্স্যাক্টলি। ইসলামকে আপনি এগ্রি করবেন। মানে আসিফ ভাই, আপনি শুধুমাত্র কনভেনিয়েন্টলি যে কাজটা করবেন বিবেক বুদ্ধি খাটায়া, যেই জিনিসগুলা আপনাকে ইসলামের দিকে নিয়ে আসবে অতটুকু আপনি গ্রহণ করবেন। যেগুলো হচ্ছে আপনার ওই যে কনভিনিয়েন্সের সাথে যাচ্ছে ওইগুলো গ্রহণ করবেন। যেইগুলা কনভিনিয়েন্সের সাথে যাচ্ছে না ওইটা তো ভাই আমার ওইখানে তো ভাই ওইটা তো আমি মেনে নিয়েছি ভাই। একটু আগে এই কথাটাই শুনলাম না ভাই, ওটা তো ভাই আমি মেনে নিয়েছি ভাই। ওটা তো মেনে না নেওয়া ছাড়া কোনো উপায় নেই। আচ্ছা ফারাজ ভাই তাহলে ওনাকে আমরা একটা দলিল এখন চাইবো আমি। যে ফারাজ ভাই মনে করেন আপনি একটা কথা বললেন, কথাটা সম্পর্কে আমি বিবেক বুদ্ধি ব্যবহার করে ৩ টা ডিসিশন নিতে পারি। হয় আপনার সাথে এগ্রি করতে পারি, ডিসএগ্রি করতে পারি, অথবা আমি মানে অ মানে মাঝামাঝি থাকতে পারি যে এটা এগ্রিও করলাম না, ডিসএগ্রিও করলাম না। কোন মতামতই দিলাম মানে না। এই আমার ৩ টা আমার ডিসিশনটা হোল্ড রাখলাম আরকি। হোল্ড রাখলাম, হ্যাঁ। এই ৩ টা অপশনের বাইরে তো আর কোন অপশন নাই। ফারাজ ভাই উনি আমাদেরকে এমন একটা আয়াত বের করে দেখাবেন যে আমরা বিবেক বুদ্ধি ব্যবহার করে কোরআনের কোন আয়াত সম্পর্কে ডিসএগ্রি করতে পারবো অথবা আমাদের ডিসিশনটা হোল্ড রাখতে পারবো। একসেপ্ট টা একসেপ্ট করার অনেক আয়াত আছে। আমি সেটা আমাদেরকে দিতে হবে না। সেই ২ টা আয়াত দিতে হবে যে ডিসএগ্রি করতে পারি অথবা
হোল্ড রাখতে পারি। এরকম কোন আয়াত কি উনি দেখাতে পারবেন কিনা? তাহলে ভাই এস এম ভাই চৌধুরী ভাই আমি দেখান। ভাই আমি বুঝছি আপনাদের প্রশ্নটা, আপনাদের ভিডিওগুলো আমি দেখি তো। মানে এর মাঝে একজন, মানে আমার দলের একজন, আপনারা প্রশ্ন করছিলেন যে ইসলামে একবার ঢুকলে বের হওয়া যাবে কিনা। সে বলছিল যে না, বের হওয়া যাবে না। তবে এরকম কোন কোথাও আমি পাই নাই যে ঢুকলে বের হওয়া যাবে না। অসংখ্য ঢুকবেন জায়গা আচ্ছা আপনার আছে। স্বাধীন মতো। এটা ভাইয়া, আমরা পরে ভাইয়া, পরে ভাইয়া দেখাবো ভাই। একটা সেকেন্ড, আসিফ ভাই অন্যদিকে চলে যাচ্ছে। ভাইয়া আপনাকে কি কোশ্চেনটা করেছিল একটু বলেন তো ভাইয়া। আসিফ আপনাকে কি কোশ্চেন করেছিল? কোশ্চেন ওই একই বিষয়টা, কিন্তু একই, যে আপনি বিবেক বুদ্ধি কাজে লাগালেন, দেখলেন যে কোরআনের এই একটা ভুল, আপনি বেরোইতে পারবেন কিনা, আপনি এটা না মাইনে পারবেন কিনা। একই তো কথা। আপনার যদি বিবেক বুদ্ধি খাটানোর পর যদি মনে করেন এটা ভুল, আপনি আপনার পথে চলে যাবেন, সমস্যা নাই তো। এই জিনিসটাই কোরআনের কোথায় বলা আছে যে তোমার বিবেক বুদ্ধি খাটায় যদি মনে হয় যে মানে এটা ভুল তাইলে তো যাও গা এটা ছাইড়া। এরকমের এই কথা জিনিসটা কোথায় কোরআনে এই কোথায় আছে? জিনিসটা একটু দেখান। কোথায় বলা আছে যে ভুল পাওয়ার পরও এখানে থাকতে হবে, বেরোইতে পারবে না? কারণ আপনি তো আপনারা তো বলেছেন জোর করে ইসলাম গ্রহণ করাচ্ছে না। আপনি তো বলেছেন যে বিবেক বুদ্ধি ব্যবহার করতে হবে, তাই না? ভাই বিবেক বুদ্ধি এই যে ব্যবহার আপনি ইয়েটা করলেন, আপনি যে অ্যাসারশনটা করলেন যে বিবেক বুদ্ধি খাটানোর পরে তুমি যদি দেখো এটা ভুল, আপনি এই যে ইসলাম যে ভুল হইতে পারে, যে ভুল হওয়ার একটা অ্যালাউন্স আছে, এইটাই কি ইসলামের কোথাও স্বীকার করে যে ইসলামের কোথাও ভুল থাকতে পারে, বা কারো কাছে মনে হইতে পারে ইসলাম ভুল? আহ, আমি সূরা বাকারার আয়াত নাম্বারটা বলতে পারবো না। আমি আমার বিধানগুলোকে এভাবেই তোমাদের কাছে পুঙ্খানুপুঙ্খভাবে বর্ণনা করেছি যাতে তোমরা চিন্তা ভাবনা করতে পারো। কিন্তু কোন জিজ্ঞেস হাদিসে তো, করি হাদিস লেখার পরে জিজ্ঞেস করি লাস্টে কি বলে আর না যাতে তোমরা আমি চিন্তা আমি ভাবনা করতে জিজ্ঞেস পারো। করি কি আর শারিন্দা বাজায় কি আছে ভাই? আমি জিজ্ঞেস করলাম কি আর উনি বাজাইলোটা কি? ভাই আসলে কোরআন আপনাদের কি মাইন্ডটা কোথাও আমি এই বুঝতেছি কি, ইয়েটা আমি কিন্তু দিছে? আপনাদের ইসলামের পথে আনতে চাচ্ছি না, কিন্তু আপনার আনার দরকারও নাই ভাই, কিন্তু আমার যে কোশ্চেনটা যেখানে যেখানে কনভারসেশন কোরআন অ্যাটলিস্ট। আল্লাহ পাক আমাদের ইসলামের পথে আনতে পারতেছে না, সেখানে আমাদের এস এম চৌধুরী ভাই আমাদের ভাই ইসলামের পথে আনবে আপনি কিনা উনি ভাবতেছে। ইসলামের ভাবধারা হচ্ছে, ভাই আপনি চিন্তা করেন 1400 বছর আগে থেকে ইসলামের ভাবধারা কি? আপনি কারোর কাছে ইসলাম পৌঁছায় দিবেন, এরপরে যদি ইসলামের কথা শোনার পরে সে ইসলাম গ্রহণ করতে অস্বীকার করে, ইসলামকে গ্রহণ না করতে চায়, তাহলে ইসলামের দৃষ্টিকোণ থেকে কি ভাই আসিফ ভাই সেই লোক কি? আহ এতে তো কাফের। কাফের, স্ট্রেট আপ, এরা কাফের। স্ট্রেট হ্যাঁ, স্ট্রেট এদেরকে স্ট্রেইট কাফের। মারতে হবে। কাফের হ্যাঁ, মানে কি আসিফ ভাই? কাফের মানে কি? অস্বীকারী। সত্য গোপনকারী, সত্য অস্বীকারী, সত্য গোপনকারী মানে ইসলাম অলরেডি সত্য। আপনি আপনি জাস্ট প্রিচ করবেন এটা সত্য, এটা সত্য হওয়া ছাড়া আর কোনো অপশন নাই। এটা আহ, এটা অ্যাজ ইফ এমন একটা ভাব যে ইসলাম হচ্ছে প্রতিষ্ঠিত সত্য একটা জিনিস, আপনি খালি পৌঁছায় দিবেন, এরপরে যদি সে ওই প্রতিষ্ঠিত সত্য গ্রহণ না করে তাহলে সে কাফের, সে নিকৃষ্টতম প্রাণী, এবং সে মরার পর আজীবন জাহান্নামে পূর্বে। আমরা যে উনি যে আমাদেরকে এই কোশ্চেনটা করলো যে ভাই ইসলামে তো কোথাও বলে নাই যে তোমার কাছে তোমার দৃষ্টিকোণ থেকে যদি এটা মিথ্যা মনে হয় তাহলে তারপরও তোমার ওটা গ্রহণ করতে হবে। ভাই আপনি যে মিথ্যা মনে হয় ওই প্রশ্নটা বলছেন, এটাও কি ইসলাম আপন করে যে কারো কাছে ইসলাম মিথ্যা মনে হইতে পারে? আমার কোশ্চেনটা কি আসিফ ভাই খুব টাফ কোশ্চেন, মানে বোঝাটা কি খুব সমস্যা? ভাইয়া ফারাজ বুঝছি। ভাই ফারাজ ভাই আমি একটু না আমি আমি কিন্তু ফারাজ ভাই এরকম আমি একটা আয়াত পাইছি এক যে সেকেন্ড আপনার কথা যদি তারা ১ না সেকেন্ড মানে। ভাই, ১ সেকেন্ড ভাই। আমি একটু ইসলামের একটা যে মৌলিক বিষয় সেই বিষয়ে ২ টা অনেকগুলা ভিডিও আছে আমাদের কাছে। অনেকগুলা মানে হাদিস আছে আমাদের কাছে যেখানে পরিষ্কারভাবে বোঝা যায় যে ইসলামে জ্ঞান বুদ্ধি, বিবেক বুদ্ধি খাটানো সম্পূর্ণভাবে নিষিদ্ধ। আ ইসলামে যে আপনি যে জ্ঞান বুদ্ধি, বিবেক বুদ্ধি খাটানোর কথা আপনি যে বললেন, আপনি একটু বলেন তো যে পরকাল যে আছে এই বিষয়ে বিবেক বুদ্ধি খাটায় আপনি কিভাবে সিওর হইছেন যে পরকাল আছে? আহ, এখন পরকাল থাকুক বা না থাকুক, আপনার তো একটা ন্যায়ের নীতিমালা থাকতে হবে। আপনি না একটু আগে বললেন আপনি কোরআন থেকে শিখেছেন যে হুম। বিবেক বুদ্ধি খাটায় এই জিনিসগুলাকে মেনে মেনে নে মানে বিবেক বুদ্ধি খাটানোর কথা তো আপনি বললেন কোরআনে আপনি পেয়েছেন। তাহলে পরকালটা জি। যে আপনি মেনে নিয়েছেন, সেটা আপনি কোন বিবেক বুদ্ধি খাটায় মেনে নিয়েছেন? কোন বিবেক বুদ্ধি প্রমাণ যুক্তি পাওয়ার পরে আপনি এটা মেনে নিয়েছেন? এটা একটু দেন আমাদেরকে। এখন এটা আমি মেনে নিয়েছি বলতে বিশ্বাস করে নিয়েছি। আর কোরআনে বলা হয়েছে ফারাজ বিশ্বাস ভাই করতে, কোনো কিছু ফারাজ ভাই কি ভাইয়া বলেন? বিশ্বাস করার আগে কি ভাই জ্ঞান বিবেক আপনারাও কিন্তু কথার ভিতর খাটাইছেন? কথা বলেন। আরে ভাই আপনি যদি স্ট্রেট অ্যান্সার না দেন, ঠিক আছে না দেন, তাও তো আপনাকে আটকাবো। আপনি যে গ্রহণ করছেন, আসিফ ভাইয়ের কোশ্চেনটা তো আপনি অ্যাড্রেস করলেন না এরকম। আপনি তো এরকম মনে করতে পারেন না যে আপনি আমাদেরকে এরকম ননসেন্স উত্তর দিলে আমি আপনাকে তাও না করতে হবে। আপনি যখন এটা গ্রহণ করছেন, ওটা মেনে নিয়েছেন, মেনে নেওয়ার দিকে জ্ঞান বুদ্ধি খাটায় এটা দেখেছেন যে এটা সত্য, এইটার প্রমাণটা পেয়ে গ্রহণ করেছেন, নাকি নবী মোহাম্মদ বলেছে আর আপনি গ্রহণ করেছেন? কোনটা করেছেন এই দুটার মধ্যে?
এস এম চৌধুরী ভাই? ভাইয়া বিজ্ঞানের দিক থেকে যে জিনিসটা প্রমাণিত হওয়ার পরে আমি সেই জিনিসটা মানলাম। এক মিনিট আরে ভাইয়া, একটু বিজ্ঞান আপনাকে কে বলছে? আপনাকে বিজ্ঞানের কথা কেউ বলে নাই তো এখানে। আপনাকে জিজ্ঞেস করেছি যে পরকাল যে আছে, হুম, আপনি তো কোরআন থেকে শিখেছেন যে বিবেক বুদ্ধি ব্যবহার করে তারপরে যাচাই হুম, করে দেখতে, তাই না? হুম, এই যে হুম, পরকাল হুম, যে আছে, কোন হুম। বিবেক, বুদ্ধি, যুক্তি, প্রমাণ ব্যবহার করে আপনি পরকালের প্রমাণ পেয়ে এটাকে মেনে নিয়েছেন? ধরেন একটা মানুষ সৎ কাজ করতেছে আর একটা মানুষ অসৎ কাজ করতেছে, দুইটা মানুষই কি সমান হবে? কোথাও যাই তো সমান হবে কি হবে কোথাও না না কোথাও এটা কেউ এখানে বলে নাই সমান হবে, কেউ এটাও বলে নাই সমান হবে না, এটাও তো বলে নাই সমান হচ্ছে না সমান কোথায়? হবে। সমান হবে ধরেন এটাও কেউ সমান বলে নাই, হচ্ছে না কোন জায়গায় গিয়ে? সমান হবে এটাও এখানে কেউ বলে নাই, সমান হবে না এটাও এখানে কেউ বলে নাই। আপনাকে হুম, হুম। জিজ্ঞেস করেছি যে আপনি কোন প্রমাণ, যুক্তি, বিবেক, বুদ্ধি ব্যবহার করে পরকালের প্রমাণ পেয়েছেন? কোন কোন বিবেক কি? আমার বিবেকই তো বলে যে যে লোকটা অন্যায় করে আর যে লোকটা ন্যায় করে সেই লোকটা তো কোথাও না কোথাও এর বিচার তো হবেই। এর তার মানে বিচার তো এক আপনার জায়গায় না তো হবেই। মানে এইটা আপনি ব্যবহার করেছেন। এই বিবেক এই আপনি ব্যবহার বাঙালির করছেন। প্রমাণটা কি ভাই? আরে ভাই রে ভাই, এইটারই তো প্রমাণ দিতেছি যে ভাই কোথাও না কোথাও প্রমাণ হবে। এটার মা- মা- প্রমাণটা কি? মানে একটা এটা যে অফিসে হবে, দুইটা এটা কর্মচারী। যে এটা হ্যাঁ যে হবে, এই যে আপনার যে মনের ইচ্ছাটা যে এটা হুম, হবে, এইটারই হুম। প্রমাণ চাওয়া হচ্ছে। এটা কি কোনো প্রমাণ আছে? নাকি জাস্ট আপনার মনের এই ইচ্ছাটা? এটার প্রমাণ ইচ্ছাটা তো আমরা আমার বুঝতে বিবেক। পেরেছি। আপনার এটার মনে যে প্রমাণই এই তো আমার বিবেক। আপনার মনে যে এই ইচ্ছাটা আছে এটা আমরা বুঝতে হ্যাঁ, পেরেছি আপনার কথা থেকে। কিন্তু এইটা যে হুম, বাস্তবে এইটা যে হুম, হবে, এইটার কোনো হুম। প্রমাণ কি আপনার কাছে আছে? বাস্তবে ভবিষ্যতে কি হবে তার প্রমাণ দুনিয়ার কারো কাছে নাই। ফরাজ ভাই এখন আমি একে আমি আচ্ছা, কেন যদি তাহলে তো একটা বলবেন? ভাই আপনার মতামতের কাছে ভিতর থেকে যদি ভালো থাকতে পারি। আপনার কাছে নাই এস এম ভাইয়া? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হুম, ভালো থাকতে পারেন আর কি, মানে আপনার ভালো ফিল হচ্ছে ভালোভাবে যে আপনি সৎভাবে চলতে পারি আর আপনার কি। হ্যাঁ। সৎভাবে চলতে পারেন না পারেন ওটার উপর তো কোনো কোনো আপনি সৎভাবে চললেন কি চললেন না এইটার উপর বেস করে তো কোনো জিনিসের কোনো দাবির অস্তিত্ব মানে কোনো দাবির সপক্ষে প্রমাণ নির্ভর করে না যে এই আপনি সৎভাবে চলতেছেন এই জন্য এটা সত্য, আর এটা প্রমাণ আছে, আপনি অসৎভাবে চলতেছেন এই জন্য এটা প্রমাণ নেই, জিনিসটা তো এরকম না। একটু আগে বলেন আপনি ভবিষ্যতে কি হবে না হবে এটা তো কারো কাছে প্রমাণ নেই, মানে কি আপনার কাছেও প্রমাণ নেই। তার মানে কি আপনি জ্ঞান বুদ্ধি বিবেক সিবেক ব্যবহার না করিয়াই আপনি মনে করতেছেন এইটা এইটা মানলে যেহেতু আমার ইয়েটা ভালো চলতেছে, আমার আমার চরিত্র ভালো থাকতেছে এই জন্য আমি এটা গ্রহণ করলাম। ভাই আপনি এটা গ্রহণ করছেন ঠিক আছে, কিন্তু ভাই গ্রহণ তো ভাই অন্ধবিশ্বাস করেই করলেন যে ওটার ভবিষ্যতে কি হবে না হবে আপনার কাছে প্রমাণই নেই। আপনি যে বলতেছেন আপনার কাছে আর কোরআন জ্ঞান বুদ্ধি ব্যবহার করতে বলছে, আপনি তো ভাই জ্ঞান বুদ্ধি ব্যবহার করে পরকাল মানতেছেন না ভাইয়া। যতই পেঁচান আলটিমেটলি তো আপনার উত্তর এখানে, ভবিষ্যতে কি হবে এটা কারো কাছে কোনো প্রমাণ নাই। তার মানে আপনি এই তো আপনি কিছু আপনার আপনার মানে ইসের সাথে যেগুলা যায় সেগুলাতে আপনি অন্ধবিশ্বাস করেন। কিন্তু যেখানে দেখেন আপনি কন্ট্রাডিকশন, সেখানে আপনি বলেন যে ওমর যে এটা লিখছে এটার প্রমাণ দিতে হবে। এটা যে ওমরই লিখছে এটার প্রমাণ কোথায়? এটার তো কোনো প্রমাণ নেই। অথচ ওমরের পরে যেই খলিফা আসছে সেই খলিফার কোরআনটা আপনি ঠিকই বিশ্বাস করেন। তাই না ভাই? ভাইয়া, যে কোরআন লিপিবদ্ধ করছে সে নবীজির হুকুমে কোরআন লিপিবদ্ধ করছে। এই হাদিস এই কিন্তু জিনিসটা এই নবীজির হুকুম জিনিসটা করে। একটু দেখান, এই জিনিসটা একটু দেখান, এই জিনিসটা একটু রেফারেন্সটা দেখান। দেখেন। হুম। নবী কখনোই হুকুম দেয় নাই কোরআন লিপিবদ্ধ করতে। ফাইজলামি করেন নাকি ভাই? নবী যে রেফারেন্স ও ও দেখেন ভাই, এটা রেফারেন্স এটা দেখান কি ভাই ভাই? দেখান। এটা এক সেকেন্ড ভাই, রেফারেন্স কি এক হাদিস সেকেন্ড, দিয়ে এটা দেখাবেন? রেফারেন্স না না না, কোরআন যে দিয়ে দেখেন কোনো আপনি জায়গা থেকে আনসার। দেখান, যেকোনো জায়গা থেকে দেখান। আপনার এটা যেকোনো জায়গা থেকে ইচ্ছা দেখান। আপনি দেখানো শুরু করেন তারপর ওটাকে ক্রিটিসাইজ করবো আমরা। হ্যাঁ দেখেন ভাই। ক্রিটিসাইজ করা কি নাস্তিকের ধর্ম? আরে ভাই শুরু নাস্তিকও তো করেন আমি ভাই, মনে করি আপনি একটা আপনি ধর্ম। আমি খুব আমি ভালো মনে কথা, করি আপনি শুরু করেন নাস্তিকতার ভাই। ধর্ম। ধর্মর ভাই অর্থ আমি হচ্ছে আমি কর্ম। আমি মনে আ আমি মনে করি ভাই আমি আপনার বাপ। দ্যাট ডাজন্ট, এটা যদি মনে করাতে কোনো আব্দুল্লাহ যায় না আসে না। আপনি ভাই আল্লাহর হস্তে প্রমাণটা দিয়ে শুরু করেন। আপনার কাছে হ্যাঁ, এটা এই কি প্রমাণ দলিলটা আমরা আছে একটু যে দেখতে চাই এখন। আর কোনো কথা না। মোহাম্মদ মোহাম্মদ যে কোরআন লিপিবদ্ধ করতে বলছিল, এইটার রেফারেন্সটা দিয়ে একটু শুরু করেন ভাই। বিসমিল্লাহ গ্রন্থ করেন। হিসেবে মোহাম্মদ একটা গ্রন্থ হিসেবে লিপিবদ্ধ করতে বলে গেছিল মোহাম্মদ। এই জিনিসটা দেখাইতে পারলেই যান আপনি জিতা গেছেন যান। এখন এই জিনিসটা তো আপনার হুট করে এভাবে দেখানো যায় না। চ্যাম্পিয়ন হওয়া আপনার একদম কাছে, একদম কাছাকাছি চলে আসেন চ্যাম্পিয়ন হওয়ার। দেখেন ভাই না, একটা চ্যাম্পিয়ন ক্লিক এখানে দিবেন, সাথে আপনি এখানে চ্যাম্পিয়ন হয়ে যাবেন। হারা জেতার তো কিছু নাই। আমি হার স্বীকার আমি করে জিতলে নিয়ে কি হবে আর হারলে কি হবে? আমি হার স্বীকার করে নিয়ে এই মুহূর্তে উনি লাইভ দুনিয়ার থেকে চলে যাব। দুনিয়ার সকল ভিকটিম কার্ড তার পাশে থেকে বের করে আইনে প্লে করবেই, এখানে রাখবে, কিন্তু যেটা সে করবে না সেটা হচ্ছে রেফারেন্স দেখাবে না। আসিফ ভাই বেড লাগবে না এটা নিয়ে আপনি আমার সাথে? ভাই এরকম তো এ কেন সারা পৃথিবীর কোন মুমিন আইসা এই রেফারেন্স দেখাতে পারবে না তো। এটা তো নাই। আচ্ছা ভাইয়া, তাহলে আপনারা একটু রেফারেন্স দেখান যে মানুষ সৃষ্টি না।
মানুষ সৃষ্টি না, এটা কই থেকে আসছে? কি কি না, বলে? সবকিছু আমরা আমাদের কি নিয়ে সৃষ্টি কথা বললে বলতেছি? রেফারেন্স দেখাইতে হবে, আর সৃষ্টি না বললে রেফারেন্স দেখাবেন না, সেটা কেমন কথা? সৃষ্টি না, মানুষ তো জন্ম নিচ্ছে, এই জিনিসটা তো আমরা দেখতেই পাচ্ছি ভাই। আপনি আর যদি কেন? ভাই সৃষ্টিতে বিশ্বাস করেন আর প্রমাণে সৎকর্মে বিশ্বাস ভাই করেন, আপনি তো নাস্তিক না। প্রসঙ্গ প্রসঙ্গ চেঞ্জ করতেছেন ভাই। প্রসঙ্গ চেঞ্জ করতেছেন লোয়ার কেন? টিয়ার ছাগল, আপনি আগে প্রমাণটা দেখান। আপনি যে দাবিটা করছেন এটা সম্পর্কে প্রমাণটা দেখান। না, যদি না থাকে তাহলে বলেন প্রমাণটা নাই ভাই। এসব ভাইয়া না, প্রমাণ প্রমাণটা সত্য নাই। আমি তো পুরো কোরআন তো আমার মুখস্থ না যে আমি বলবো প্রমাণ নাই। আচ্ছা, তার মানে কোরআনের মধ্যে আছে যে মোহাম্মদ যে বলছে যে কোরআন লিপিবদ্ধ করার জন্য। সেটা আমি সঠিকভাবে বলতে পারবো না ভাই, আমি সত্যি স্বীকার করতেছি, ঠিক আছে। আর আপনি যে নাস্তিক নিজের দাবি করেন, এক মিনিট ভাই, হাসলে তো আর বড় হয় না। আপনি যে নিজের নাস্তিক দাবি করেন, আপনি যদি আপনার মনে কাছে করেন বড় আপনি হয়ে সৃষ্টি, ছোট হয়ে কোনো কিছুতেই আমার আপনার ইয়ে নাই। স্রষ্টা আছে, এক মিনিট ভাইয়া, আপনি যদি মনে করেন আপনার স্রষ্টা আছে এবং আপনার কর্ম যদি হয় সৎ, তাহলে তো আমি মনে করি আপনি নাস্তিক না, আপনি তো ধার্মিক, যে কোনো একটা ধার্মিক লোক। কারণ ধর্মে, কোরআনে বলেন, আপনি বাইবেলে বলেন, যেখানেই ঠিক আছে বলেন ভাই, একটু ওয়েট সৎকর্ম করেন। এবং হ্যাঁ, আমি সৃষ্টিতে বিশ্বাস। আসিফ ভাইকে বিদায় জানাই, পর আপনার সাথে আবার কথা বলতেছি। আসিফ ভাই লোয়ার টিয়ার করবো আমার সাথে, ওয়েস্ট অফ টাইম। ঠিক আছে। একটা ভিডিও দেখাই আসিফ ভাই, হ্যাঁ, এটা একটু দেখে যান। আপনারা যে বলছিলাম না একটা ভিডিও দেখাবো আমি আপনারে, হ্যাঁ, হ্যাঁ। দাঁড়ান। क्या नाम है तुम्हारा? मेरा नाम रुचिका है। सिर दर्द हो रहा है? हाँ, सही में हो रहा है? बहुत ज्यादा हो रहा है, बहुत क्योंकि ज्यादा मेरे को मोशन वो थोड़ा सिकनेस है, मोशन सिकनेस, तो मेरे को सर दर्द और वॉमिटिंग फील कब से इलाज करा रहे हैं? इलाज क्यों, मोशन वो है ना सिकनेस। डॉक्टर साहब ने क्या बताया? डॉक्टर के पास गई नहीं हूँ अभी। डॉक्टर्स भी हैं, उनको भी दिखा देंगे। दर्द कहाँ हो रहा है? सर में। মানে আসিফ ভাই, আপনি তো মনে হয় হিন্দি মিন্দি বোঝেন না, আনকালচার লোক আর কি আপনি। বুঝি মোটামুটি বুঝি, হালকা পাতলা বুঝি। তো ওই পিচ্চি বেটা বলতেছে যে তার মাথা ব্যথা হইতেছে এবং সে ডাক্তার দেখা নেই, ওই বাবার কাছে আসছে যে সে মাথা ব্যথাটা ঠিক করে দেবে। তো বাবা বলে কি, इसमें देखो कहाँ दर्द हो रहा है? बीच में। बीच में। हाथ हटा लो। তো ইয়ে কিন্তু শুরু আসিফ ভাই, বুঝছেন, মানে ট্রিটমেন্ট কিন্তু শুরু, মাথার হ্যাঁ, মাঝখানে ব্যথা, তো ট্রিটমেন্ট শুরু হয়ে গেছে। कहाँ है देखिए? দা- बीच में बीच में। हाथ हटा लो। कहाँ है देखिए? हो रहा है अभी भी। আচ্ছা আমাদের अब बताएं। नहीं हो रहा है अभी भी। आपके कहीं तक नहीं हो रहा है? हो रहा है नहीं हो रहा। मैं प्रमाण दे रहा हूँ, चैलेंज दे रहा हूँ। बट ওই যে স্যার এটা তো বাবা নবে তুই ঘটনা ভাই। তোমার পেট মিথ্যা বলছে। কৌশল, আমি সেম জিনিসটা দেখছি ভাই। वो दर्द मेरा है तो मुझे तो पता नहीं नहीं, दर्द हो ही नहीं आप। इधर आ जा निकल के। आ जाइए निकल के। आ जाइए। ये आपने जो है मतलब वो कह रहे हैं वो बार-बार डिश मैं करके खींच प्रमाण दे रहे रहा हूँ। हैं। वो म्यूजिक वाला सही था। जी। डिश करके खींचा उन्होंने। अब बस। अब यहाँ पे आ जाओ। खड़े रहें। माइक पकड़ा दो इसको। बाबा माइक हाँ, पकड़ा जी, दो, जी, ये जी। पकड़ लो। अब बात करो बाबा से। अब कहाँ दर्द हो रहा है? बीच में अब बताओ। अब बताएं। मुझे दर्द हो रहा है। बिल्कुल नहीं हो रहा। मैं प्रमाण देकर कहता हूँ, मशीन लगा ली जाए। मैं प्रमाण दे रहा हूँ। আসিফ ভাই, এ হচ্ছে গিয়া কাহিনী, বুঝছেন। সে প্রমাণ দিতেছে যে ওর মেয়ের কোনো ইয়ে হচ্ছে না, ব্যথা হচ্ছে না। একেবারে ওই যে রবির যে কাহিনীটা বললেন সেদিন, তোমার পেট মিথ্যা বলছে, একবারে ওই পাই টু পাই সেম কাহিনী, কোনো পার্থক্য নেই। ঠিক আছে ফারাজ ভাই, আমি তাহলে আজকে বিদায় নেই। আমি যাওয়ার আগে একটা কথা বলে দিই যে ওমর এবং আবু বকর যখন এটা নিয়ে কথা বলতেছিল যে কোরআন সংকলন করা দরকার, হাফেজরা মরে যাচ্ছে, হাফেজরা যুদ্ধে নিহত হচ্ছে, কোরআন সংকলন না করলে অসুবিধা আছে, পাওয়া যাবে না, অনেক কিছু হারায় যাচ্ছে। তখন একটা কথা বলছিল যে আহ, আবু বকর একটা কথা বলছিল যে আপনি কি আমাকে সেই কাজ করতে বলবেন যেটার নির্দেশ আমাকে নবী দিয়ে যান নাই? এমন কাজ আপনি কি আমাকে করতে বলবেন? এইটা আসিফ ভাই, আপনি কোরআন থেকে দেখান এটা, একটু কোরআন থেকে দেখান, দেখাইতে পারবেন এটা কোরআন থেকে? দেখাইতে পারবেন? বলেন আপনি এটা কোরআন থেকে দেখাতে পারবেন? হ্যাঁ বা না বলেন, উত্তর দেন না, এখনই, কোরআনে রাইট এটা নাও। নাই, কোরআনে এটা নাই। কিন্তু তখন তাইলে তো তখন ভাই, এটা ওমর তাকে বুঝাইলো, অথেন্টিসিটি কি ভাই? এটার অথেন্টিসিটি কি আসিফ ভাই? আগে বলেন, এটা এটা একটা অথেন্টিসিটি সহিহ কোথায়? হাদিস, এটা একটা বুখারী শরীফের সহিহ হাদিস। সহি এখানে বলা হাদিস হচ্ছে হইলে কিন্তু অথেন্টিক হয় ভাই, সহি হাদিস হইলে অথেন্টিক হয়। আপনার কি ভাই, আপনি একটু জেনুইনলি নিরপেক্ষ ভাবে বলেন তো ভাই, সহি হাদিস হইলেই কোনো কিছু অথেন্টিক হয় ভাই? না, সত্যি করে বলেন শুধুমাত্র ভাই। এস এম চৌধুরী ভাই যদি সেটাকে সত্যায়িত না করে তাহলে সেটা কিভাবে অথেন্টিক হয় ভাই? এটা তো হওয়া সম্ভব না, তাই না? আহ, ঠিক আছে ফারাজ ভাই, গুড নাইট তাহলে। সহি হাদিস একটা সহি রেফারেন্স কিনা, ইসলামের সঠিক রেফারেন্স কিনা, গ্রহণযোগ্য রেফারেন্স কিনা, এইটা নিয়ে ভাই আল্লাহর হস্তে ভাই, আপনারা যারা দিনের পথের দায়ী মোমেন সোমেন যারা আছেন, প্লিজ এটা নিয়ে আপনারা মোমেনদের সাথে কামড়াকামড়ি করেন। আপনি কিভাবে আশা করেন, আপনারা কিভাবে আশা করেন আপনি একজন নাস্তিকের সাথে এটা নিয়ে ডিবেট করবেন যে আপনাদের সহি হাদিস ইসলামের সঠিক রেফারেন্স কিনা?
সহিহ হাদিস ইসলামের গ্রহণযোগ্য কোনো রেফারেন্স কিনা। ভাই এইটা হচ্ছে আপনাদের অথবা নিজেদের জিনিস। অথবা এটা ফারাজ আমি ভাই আমরাই আপনারা কনভিন্স করতে যাব। অথবা আমি ফারাজ একজন ভাই যদি নাস্তিক একটা হিসেবে তাহকিক আপনারা গ্রন্থ কনভিন্স করতে যাব লেখে না যে আপনার কেন জি। যদি একটা তাহকিক গ্রন্থ লেখে যে কোনটা সহি কোনটা এই বিষয়ে যদি একটা তাহকিক করে, তখন এটা যদি মানে একটা তাহকিক গ্রন্থ হিসেবে সত্যায়িত হয় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যদি সেটা হয়, তাহলে আমরা ওনার বইটা ব্যবহার করলাম আমাদের সংশয়.com এ ওনার বইটা ব্যবহার করলাম কিন্তু আপনার আসিফ ব্যাপারে। ভাই এই জিনিসটা চিন্তা করেন, উই আর লিভিং ইন এ সোসাইটি যেখানে মুমিনরা আমাদের কাছে একসেপ্ট করতে মানে এক্সপেক্ট করতেছে যে আমরা তাদেরকে বুঝাই তাদেরকে কেন সহিহ হাদিস মানে মেনে চলা উচিত। এজ এ নাস্তিক এটা আমাদের একটা দায়িত্ব। না, আমরা কোন মেনে ব্যাখ্যা চলি কি চলি না সেটা ভিন্ন বিষয়। আমরা যেটা বলতে চাই যে তাদের আপনি মেনে যে চলতে হবে ভাই। তাদের মেনে চলতে আপনি হবে এটা আপনি আমাদের তো কোনো এটা অথরিটি না। নাস্তিক হিসেবে তাদের কনভিন্স করতে হবে। আমাদের বক্তব্য হচ্ছে আপনি তো কোনো অথরিটি না। কিন্তু এই জিনিসগুলা, এই বইগুলা অথরিটি। এই কারণে এই বইগুলা রেফারেন্স বুক হিসেবে ব্যবহৃত হতে পারে। আপনার কথা কোনো রেফারেন্স হিসেবে ব্যবহৃত হতে পারে না। ফারাজ ভাই তাহলে আমি আজকে বিদায় নিলাম। গুড নাইট। ওকে আসিফ ভাই, বেস্ট অফ লাক। আপনার আপনার আর আপনার ঘুমের জন্য শুভকামনা। টেক কেয়ার ভাই। আচ্ছা তাহলে আহ, তাহলে স্যাম ভাইকে আবার যুক্ত করি। এক সেকেন্ড একটু একটু ইয়েটা ঠিক করে নিই। আচ্ছা আচ্ছা এস এম ভাই একটা সেকেন্ড একটু হোল্ড করেন, আমি একটু ইয়েটার থিমটা ঠিক করে নিই। জি ভাই বলেন, এস এম ভাই বলেন। হ্যাঁ, একটু আগে যে ভিডিওটা দেখাইলেন, জি এই ভিডিওটা তো অবশ্যই কোন একটা ধর্মরে ছোট করার জন্য দেখাইছেন। একজন ধার্মিক হয়তো জাদু করছে ওনারে সুস্থ হওয়ার জন্য, সেটা দেখাইছেন। কিন্তু উনি বারবার বলতেছে আমি সুস্থ হই নাই। আমি যদি বলি উনি তো আপনার বিজ্ঞানের ভাষায় ট্রিটমেন্ট করতেছিল, মানে একজন মানুষের চিন্তা করতে শিখাইতেছিল যে আমার ব্যথা নাই। উনি কিন্তু ধর্মের চিকিৎসা করে নাই। ভাই আপনি চিন্তা করেন বিজ্ঞানের যে আপনার সংজ্ঞা, ব্যথা নাই, এ তো হিউম্যান সাইকোলজি। বিজ্ঞানের বিজ্ঞানের সংজ্ঞাটা কি ভাই? ডেফিনেশনটা কি বিজ্ঞানের? মানে আপনি কি সাইকোলজিও মানেন না, বিজ্ঞানও মানেন না? জানতে চাচ্ছি আপনার কাছে, আমি কিছু বুঝি না তো ভাই, আমি লোয়ার টিয়ার গরু গাধা, তো আমাকে একটু বুঝান যে বিজ্ঞান জিনিসটা কি। বিজ্ঞান জিনিসটা হচ্ছে বিশেষ জ্ঞান, যে জিনিসটার পরে মানুষের বিশেষ জ্ঞান থাকে। ডেফিনেশন ভাই, ডেফিনেশন জানতে চাচ্ছি। হুজুরদের তো আলেম মানে কোরআন হাদিসের সম্পর্কে বিশেষ জ্ঞান থাকে, হুজুরা তো বিজ্ঞানী না। বিজ্ঞানের ডেফিনেশনটা দেন ভাই। কোন পর্যন্ত পড়াশোনা করছেন এসব ভাই? জি হ্যাঁ, কোন পর্যন্ত পড়াশোনা করছেন? পড়াশোনার সার্টিফিকেট দিয়ে কথা বলতে হবে। শিক্ষিত আর জ্ঞানী জিজ্ঞেস কিন্তু করতেছি। আলাদা আলাদা জিনিস। খুব ভালো জিনিস ভাই, কোন পর্যন্ত পড়াশোনা করছেন? আমার মনে হয় না যে পড়াশোনার সার্টিফিকেটের দরকার আছে। আচ্ছা থ্যাংক ইউ এস এম ভাই, যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ। আমরা তাহলে নেক্সট ক্লাসে যুক্ত হই। কথা বলে ঠিক ভালো আছে। লাগলো। টেক কেয়ার। হাসান আপনাকে যুক্ত করা